আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে হচ্ছে আমার জানটার বার্থডে। এর ফেস দেখলে তো মনে করবে এর বার্থডে না, ওর বার্থডে না, আমার মেয়ে দোয়া ওর বার্থডে। তো ও পিক করছে এই রেস্টুরেন্টটা, কারণ এই রেস্টুরেন্টের মধ্যে একটা খুব সুন্দর অ্যাপিটাইজারের ইস আছে, এই যে আমি হাত দিয়ে যে দেখাচ্ছি এটা। তো এটা ও দেখে বলতেছিল যে ওই রেস্টুরেন্টে যাবে, বাট ওইখানে যাওয়ার পর রিয়েলাইজ করলাম এটাও থাই রেস্টুরেন্ট। মানে আমি জানতাম না, দীপু অনেকগুলা রেস্টুরেন্ট বের করছে আর দোয়া ওর মধ্যে এটাকে পিক করছে। অনেকে হয়তো ভাববে মেয়ের বার্থডে মার পছন্দের খাবার খেতে যাচ্ছে থাই রেস্টুরেন্টে। অ্যাকচুয়ালি আমি জানতাম না, ওইখানে যাওয়ার পর আমি রিয়েলাইজ করছি যে এটা থাই রেস্টুরেন্ট, কারণ আমরা অনেকগুলো রেস্টুরেন্ট দেখতেছিলাম। বাই দ্য ওয়ে, এখন যে অ্যাপিটাইজারের এটা দেখতেছো, এটার মধ্যে আমি আগেই ওয়ার্নিং দিয়ে দিই, তোমরা যদি কেউ এই রেস্টুরেন্টে যাও ওইখানে গিয়ে কিন্তু আমার এই ভিডিও দেখায় বলো না যে সাইমা এমসি এরকম নিছে, তো আমাদের ওইটা দিতে হবে। কারণ ওইখানকার যারা ইনচার্জে ছিল ওরা আমাকে স্পেসিফিকলি বলে দিছে প্লিজ ভিডিওর মধ্যে এটা মেক শিওর করে দিও যে আমরা এটা সবার জন্য সার্ভ করি না, এটা মানে শুধু আমার জন্য কাস্টমাইজ করছে। অ্যাকচুয়ালি আমি এটা কাস্টমাইজ করে নিছি। এই যে সুন্দর ট্রে এটা দেখতেছো, এটার মধ্যে ওরা যে ফুডটা সার্ভ করে, যেটা ওদের মেনুতে আছে, ওটার মধ্যে না র টুনা দেয়। তো এক তো টুনা, তার উপরে র, মানে আমি তো বলি হায় হায়, আমার মেয়ে একটা জিনিসই পছন্দ করছে যে ওইটা দেখে খুব এক্সাইটেড, এখন এটা নিতে পারবো না। পরে আমি অনেকক্ষণ চিন্তা ভাবনা করে আরেকজনের সাথে অনেকক্ষণ কথা টথা বলে আমি এটা কাস্টমাইজ করে নিছি। দুইটা অ্যাপিটাইজারে আমি পিক করে এটার মধ্যে দিয়ে সাজাই নিছি। উপরের যে পার্টটা আছে ওইটা কিন্তু খুব সুন্দর করে ঘুরে, কিন্তু আমরা তাও ইউজ করতে পারি নাই, কারণ আমাদেরটা যেহেতু রাইড ছিল ওইটার মধ্যে যে বসানো ছিল, ওইটা ঘুরতে গেলে পড়েও যেতে পারে, কারণ ওইটার জন্য ডিফারেন্ট কাপ আসে, ডিফারেন্ট অ্যাপিটাইজার আসে। সো এনিওয়ে আমি আগে থেকেই তোমাদের মেক শিওর করে দিলাম। নিয়ে আমি ভিডিওর মধ্যে লেখাও দিব যে তোমরা যদি কেউ মনে করো এক্সট্রা টাকা পে করে করবা, তাও হয়তো পসিবল হবে না। করলে ওরা মানে এমনিতেই করতে পারে, আর যদি না করে টাকা দিলেও ওরা করবে না, কারণ ফার্স্টে আমি কিন্তু ওদেরকে টাকাই অফার করছি। বাট এনিওয়ে আমি জাস্ট বলে দিছি যে এই ট্রেটার মধ্যে এই ফুডটা আসে না, যেটা আমি তোমাদেরকে দেখাইছি। তো তারপরে দোয়া টমিয়াম স্যুপ বলে পাগল সবসময় নেয়, 1-2 চামচ খায়, তারপরে এটা আমার আর দীপুর শেষ করতে হয়। আর তারপরে ও রাইস কোনোটাই পিক করতে পারতেছিল না, বাট দেখায় বলতেছিল আমি ডাক কারি খাবো। সো আমরা মোস্ট অফ দ্য টাইম তো ফ্রাইড রাইস নেই, তো আমার মনে হয় ওর কারি খেতে পছন্দ করছে, তো আমি গার্লিক চিকেন কারিটা নিছি, যেটা খায় ও ভাবতেছে ও ডাকি খাইছে। আমি জানি ও তো ডাক খেতে পারবে না। আর একটা জিনিস বিশ্বাস করবে, এত বড় হয়ে গেছে গিয়ে এখনো বাইরে গেলে যদি আমি ওকে ফিড না করাই দেই, তাহলে ও মানে ঠিক মতো খায় না, 1-2টা বাইট নিয়ে দ্যাটস ইট, আর খেতে পারে না। বাই দ্য ওয়ে, ছোট্ট করে তোমাদের সাথে খাবারেরও একটা রিভিউ শেয়ার করে দেই। খাবার মোটামুটি সবগুলাই মজা ছিল, বাট আমার কাছে মনে হচ্ছিল কি প্রত্যেকটা খাবারের সল্টের পরিমাণটা একটু বেশি ছিল। দোয়াকে অনেক সুন্দর করে বার্থডে উইশ করা হলো, ওরা খুব সুন্দর একটা বার্থডে ব্যানার নিয়ে আসছে।